करुणा करुणापुरं श्री गुरुं शरणं गच्छामि। शरणं गच्छामि अपार करुणापुरं 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 श्री चैतन्यं शरणं शरणं गच्छामि। शरणं गच्छामि अपार करुणापुरं श्री नित्यानन्दं शरणं शरणं गच्छामि। शरणं गच्छामि अपार करुणापुरं श्री अद्वैतं शरणं शरणं गच्छामि। शरणं गच्छामि अपार करुणापुरं श्री गौरगणं शरणं शरणं गच्छामि। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं त्वं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणललिता श्री विशाखान्वितांश्च आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो
करुणावतारो बर्हापेराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डम् कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरेण स्तवेनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवती शतवृतं ब्रह्मगोपालवेशं वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमः धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्य सनातनं तुलसीकाननं यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरिः नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। जयतां सुरतो पंगोर्मम मन्दमतिर्गतिः मत्सर्वस्य पदाम्भोजो श्रीराधामदनमोहनो नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां श्रीजगन्नाथाय ते नमः। यं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यं दैपायन विरहकातर आजुहाव पुत्रेति तन्मयतया तरवोऽभिनेदु त्वं सर्वभूतहृदयं मुनिमानुतस्मिन्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ বদ্ধি বিতনুতে ভক্তি मूकमावर्तये श्रुतिं यत्कृपा त्वमहं वन्दे
श्रीप्राणगोपालकं प्रभुं नित्यानन्दवंशदीपं यदुगोपालनन्दनं गौरप्रेमप्रचारकं वन्दे मदनगोपालम्। श्रूयतां श्रूयतां नित्यं गीयतां गीयतां मुदा चिन्ततां चिन्ततां भक्त्या श्रीगौरगोविन्दकथामृतं मधुरं मधुरमेतन् मङ्गलं मङ्गलानां सकल निगमवल्लिषत्फलं चेदस्वरूपं शक्रीदपि परिगीतं श्रद्धया हेलया वा भृगुवरनरमात्रं तारयेत् कृष्ण नाम। हे भृगुवर कृष्ण नाम नरमात्रं तारयेत्। हे भृगुवर कृष्ण नाम नरमात्रं तारयेत्। हे भृगुवर नरमात्रं तारयेत् कृष्ण नाम। কমিদা প্রভু কহে কোন বিদ্যা বিদ্যা মধ্যে সার রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। কীর্তিগণ মধ্যে জীবে কোন বড় কীর্তি কৃষ্ণ প্রেম ভক্ত বলি যার হয় খ্যাতি। সম্পত্তি মধ্যে জীবের কোন সম্পত্তি গণি রাধা কৃষ্ণ প্রেম যার সেই বড় ধনী। দুঃখ মধ্যে কোন দুঃখ হয় গুরুতর কৃষ্ণ ভক্ত বিরহ বিনু দুঃখ নাহি আরো। পরম কৃপালু কলিযুগ পাবন অবতার গোটা 12
শ্রী গৌর নিত্যানন্দ কৃপাভিষিঞ্চিত শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ কলিহত জীব অর্থাৎ আমাদের মঙ্গল বিধান ও প্রয়াসে বর্ণন করলেন অপূর্ব চৈতন্য চরিত কথা, শ্রী চৈতন্য তত্ত্ব কথা, শ্রী চৈতন্য ভাবাদর্শের অবিকৃত স্বরূপ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম। লীলামুখে তত্ত্বকথার পরিবেশন করছেন। যে গ্রন্থের আস্বাদন করছি নাম শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, কিন্তু যদি বলতে হয় এটা কিন্তু শ্রীমন মহাপ্রভুর জীবনী গ্রন্থ নয়। জীবনী গ্রন্থ বলতে আমরা যা বুঝি আবির্ভাব থেকে, ওই আবির্ভাবের পূর্ব থেকে সেই সমস্ত কিছুর পর্যানুক্রমে বর্ণন চৈতন্য চরিতামৃত তেমন গ্রন্থ নয়। চৈতন্য জীবনী গ্রন্থ যদি বলতে হয় সেটা হচ্ছে শ্রী শ্রী চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল। কিন্তু চৈতন্য চরিতামৃত কি না, তাঁর চরিত তত্ত্ব কথা। কেন শ্রীকৃষ্ণ চৈতন্য আমাদের জন্য কি প্রয়োজন, কেন তাকে আশ্রয় করতে হবে, কলিহত জীবের অন্য কোনো গতি নেই কেন, কেন এই কথা বলা হলো অবতার ও সার গোরা অবতার। সার শ্রেষ্ঠ অবতার নয়, বললেন যে সার অবতার, অর্থাৎ সমস্ত অবতারকে একত্রিত করলে, তার অবদানকে একত্রিত করলে তার যে সার বস্তুটা উঠে আসে, সেই সার বস্তুটা হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য। আর তার অবদানের কথা বলতে গিয়েই বিভিন্ন লীলামুখে তত্ত্বকথার পরিবেশন করলেন কবিরাজ গোস্বামীপাদ। যে কথার আস্বাদন করছি আমরা এই কদিন, বোধহয় 3 দিন আছে তাই না, এই 3 দিন আমরা যে কথার আস্বাদন করব সে অতি গুরুত্বপূর্ণ কথা। কেন অতি গুরুত্বপূর্ণ না, বলেন যে আমাদের জীবনের শিক্ষা দিয়েছেন। মানব জন্ম সার্থক হবে তখনই যখন আমরা আমাদের আধ্যাত্মিক জীবনে প্রবেশ করে সেই অনুশীলনে রত হব, যখন আমরা আমাদের সেই আধ্যাত্মিক অনুশীলনের অনুশাসনের মধ্যে আমাদের জীবনকে গণ্ডিবদ্ধ করব, সীমায়িত করব, তখনই আমাদের মানব জন্ম, মানব জীবন আরম্ভ হবে। তার পূর্ব পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না আমরা এতে ওই রত হচ্ছি, যতক্ষণ পর্যন্ত না আমরা এই ধর্ম অনুশীলনে, আধ্যাত্মিক অনুশীলনে নিজেদের নিযুক্ত করছি, ততক্ষণ পর্যন্ত আমরা মানুষরূপী পশু। ধর্মো হি তেষাং অধিকং বিশেষ ধর্মেন হীনা পশুভি সমানা। পশুই, মানুষের মতো দেখতে। এইখানে যে বিষয় আস্বাদন করছি, এখানে সেই আধ্যাত্মিক অনুশীলনের কথা বলা হয়েছে, সামগ্রিক। কারণ আধ্যাত্মিক বা ধর্মকর্ম বলতে আমাদের ধারণা খুব সংকুচিত। শুধু মন্দিরে যাওয়া, পূজা পাঠ করা, হরিনাম করা,
প্রসাদ পাওয়া, এগুলোকেই আমরা শুধু আমাদের আধ্যাত্মিক অনুশীলনের মধ্যে রেখেছি, এর বাইরে আমরা চিন্তা করি না। বলেন যে না, এর পরিমণ্ডল অনেক বৃহৎ। আমাদের এই জাগতিক যত কর্মকাণ্ড, এটাও আমাদের আধ্যাত্মিক জীবনের মধ্যের অংশ মাত্র, এটাও এর বাইরে নয়। আমরা আমাদের আধ্যাত্মিক জীবনকে একটা বিশেষ বলে মনে করি, অতিরিক্ত বলে মনে করি, আর সে কারণেই আমাদের সমস্যা। অনর্থ আমাদের সেখানে। এই যে রূপ গোস্বামীপাদ প্রেম প্রাপ্তির উপায় বলতে গিয়ে খুব সুন্দর একটা পর্যায় দেখিয়েছেন। আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, তত ভজনক্রিয়াস, তত অনর্থ নিবৃত্তিস, তত নিষ্ঠা রুচিস, তত এই যে অনর্থ নিবৃত্তি, এই অনর্থ নিবৃত্তিটা কি? আমাদের অনর্থটা কোনটা? কিসে আমাদের অনর্থ? বললেন যে আধ্যাত্মিক জীবনকে এখন আমরা আমাদের নিজের বলে গ্রহণ করতে পারিনি, একে অতিরিক্ত মনে করি। সব কিছুর জন্য আমরা সময় পাই না আমাদের এই আধ্যাত্মিক বিষয়ের ক্ষেত্রে। যখন আমাদের অতিরিক্ত কোনো সাংসারিক কর্ম যুক্ত হয়, তখন যে বিষয়টাকে আমরা সংক্ষিপ্ত করি সেটা হচ্ছে আমাদের আধ্যাত্মিক বিষয়টা, তাই না? আমাকে আজকে ভোরবেলায় যেতে হবে, কোনটা বাদ গেল? খাওয়া বাদ গেল না, ঘুমটা কমলো না, সব কিছু কমলো না, বাদ গেল কোনটা? না, ওই গুরুদেবের প্রদত্তিত মন্ত্রস্মরণটা। আজকে তো সময় নেই, ওইটা বাদ গেল। আমাকে সন্ধ্যাবেলায় বিয়ে বাড়ি যেতে হবে, ওখান থেকে ফিরতে দেরি হবে, তার জন্য তাড়াতাড়ি শুয়ে পড়তে হলো কাকে? ঠাকুরকে। সন্ধ্যাবেলাতেই, ঠাকুর তুমি শুয়ে পড়ো, হ্যাঁ। ঠাকুরকে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা কোথায় যাচ্ছি? না, এন্টারটেনমেন্ট, বিয়ে বাড়ি যাচ্ছি। এগুলোর কারণটা কি? না, ওটাকে আমরা অতিরিক্ত মনে করি, আর এটাই হচ্ছে অনর্থ আমাদের জীবনের। সব কিছু মনে থাকে, ভুলে যাই হচ্ছে গুরুদেবের উপদেশগুলো। গুরুদেব কৃপা করে আমার জন্য, আমার মঙ্গলের জন্য, আমার হিতকারী যে যে উপদেশগুলি করেছেন সেগুলো আমি ভুলে যাই। এটা হচ্ছে অনর্থ। আমাদের জীবনের অনর্থ অন্য কিছু নয়, এইগুলো। বললেন যে যদি আমরা ঠিকভাবে অগ্রসর হই তাহলেই অনর্থ নিবৃত্তি হবে, না হলে এই অনর্থের নিবৃত্তি কখনো হবে না। কেমনভাবে আমরা আমাদের সেই জীবনকে অগ্রসর করে নিয়ে যাব? আমাদের কি ভাবনা থাকবে? চেতনা কেমন রাখব? কতটা সমর্পণ হবে? কতটা গ্রহণ করব, কতটা বর্জন করব? সেই সমস্ত কিছুর শিক্ষা এখানে দিয়েছে। রায় রামানন্দ সংবাদের মাধ্যমে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জগৎকে শিক্ষা দিলেন ভজনের। শুধু সাধ্য এবং সাধনের বিষয়ে উপদেশ দিয়ে শেষ করলেন না। এখানেই তো শ্রীমন মহাপ্রভু শ্রী গৌর নিত্যানন্দের বিশেষ বৈশিষ্ট্য। প্রাক চৈতন্য যুগ, শ্রীমন মহাপ্রভুর পূর্বে যদি আমরা একটু শাস্ত্রের দিকে নজর দিই, তাহলে সেখানে দেখব সেখানে শুধু উপদেশ আছে, যে শোনো এটা করতে হবে, ওইটা করতে হবে।
ওইটা করতে হবে, সব করতে হবে। আর তারপর শেষে কি শোনো, এগুলো সব কিন্তু নির্মল মনে করতে হবে, শুদ্ধ চিত্তে করতে হবে। নাও এবার বোঝো, সব কিছু করতে হবে বলে টলে শেষে এমন একটা কথা বলে দিলেন যে আমাদের দ্বারা অসাধ্য। কারণ নির্মল মন কিভাবে করব, শুদ্ধ চিত্ত কিভাবে করব, মন পরিষ্কার করো। আরে করবো যে কিভাবে করব? এ তো গায়ের ময়লা নয় যে সাবান দিলাম, স্ক্রাবার দিয়ে ঘষলাম আর ময়লা উঠে গেল। প্রাক চৈতন্য যুগের শাস্ত্রের বৈশিষ্ট্য সেখানে, আর চৈতন্যোত্তর কালে শ্রীমন মহাপ্রভুর থেকে আরম্ভ করে তার পরবর্তীকালে বৈশিষ্ট্য এখানে। তিনি শুধু সাধনের কথা বলেননি, উপায়টাও বলে দিয়েছেন। শুধু সাধনের উপদেশ করেননি, সাধন পথে চলার সহায়ক যে জ্ঞান। আমি কোথাও যাব, একজনকে জিজ্ঞাসা করলাম যে শোনো, আমি ওখানে যাব, এত দূরের পথ, পথের দিক নির্দেশটা আমার ঠিক জানা নেই, একটু বলে দাও তো। শুনেছি অনেক দূর, বলে হ্যাঁ অনেক দূর। কিভাবে কিভাবে যাব? প্রথমে এখান থেকে সোজা ওইখানে যাবে, ওইখান থেকে বাঁদিকে সোজা এত কিলোমিটার এইভাবে যাবে, তারপর প্রাক চৈতন্য যুগের উপদেশ, ধর্ম উপদেশ, পথের নির্দেশ। প্রাক চৈতন্য যুগে সেখানে শুধু পথের নির্দেশটা দেওয়া হলো, পথের ভাব সম্বন্ধে বলা হলো না। আর চৈতন্যোত্তর কালে শ্রীমন মহাপ্রভুর থেকে তার পরবর্তীকালের উপদেশটা কেমন? বলে শোনো, তুমি এখান থেকে ওইখানে যাবে, ওইখানে গিয়ে তারপরে সেদিন ওইখানে বিশ্রাম নিও। বুঝতে পেরেছো? কারণ তারপরে যে রাস্তাটা তোমাকে অতিক্রম করতে হবে সেখানে কিন্তু একটা জঙ্গল আছে, আর সূর্যোদয় হয়ে গেলেই, অন্ধকার নামলেই সেখানে ডাকাতি হবে, একদম হবেই। সুতরাং রাতে ওই পথে না যাওয়াই ভালো। তারপর সেখান থেকে যাবে, হ্যাঁ একটু সাবধানে চলাফেরা করো, কারণ পথের মাঝে কিছু ওই নরবরের সেতু পড়বে, সেগুলো সাবধানে অতিক্রম করো, কারণ খরস্রোতা নদী নিচে আছে। এটা হচ্ছে চৈতন্য পরবর্তীকালের উপদেশ। শুধু পথের নির্দেশ নয়, পথের চরিত্রটাকে বুঝিয়ে দেওয়া, এটাই হচ্ছে মহাপ্রভুর বৈশিষ্ট্য। তা সেই বিষয়টা পরিলক্ষিত হয়েছে কোথায়? এই রায় রামানন্দ সংবাদে। রামানন্দ রায়ের মাধ্যমে জগৎকে উপদেশ দিলেন। সাধ্য সাধন তত্ত্বের প্রশ্ন উঠতে পারে, রামানন্দ রায়ের মাধ্যমে। হ্যাঁ, ভগবান নিজে উপদেশ করলেন না? রায় রামানন্দ ভগবানের থেকেও বড় পণ্ডিত। ভগবানের মনের কথা সে জানলো কি করে? সে সমস্ত শাস্ত্রের সিদ্ধান্ত এত নিপুণভাবে যে ভগবানের প্রশ্নের উত্তর দিচ্ছে, তার এই যোগ্যতা হলো কি করে? কবিরাজ গোস্বামী পাদ অধ্যায়ের একেবারে আরম্ভেই তার সমাধান করে দিলেন। চৈতন্য চরিতামৃত গ্রন্থের একটা বৈশিষ্ট্য কি জানেন? প্রত্যেক অধ্যায়ের পূর্বেই কবিরাজ গোস্বামী পাদ একটা শ্লোকের মাধ্যমে সমগ্র অধ্যায়ের সার কথাটা বলে দিয়েছেন। এটা প্রায় যত গুরুত্বপূর্ণ অধ্যায় আছে তার প্রারম্ভেই আমরা এটা দেখতে পারি, একটা শ্লোকের মাধ্যমে পুরো অধ্যায়ের সিনপসিস ঘোষণা করে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন। তাই মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদ, এই অষ্টম পরিচ্ছেদ আরম্ভেই কবিরাজ গোস্বামীপাদ বললেন, রামাবিধ ভক্ত মেঘে সঞ্চার্য নিজ সিদ্ধান্ত চয়ামৃতানি
গৌরাব্ধিরেতৈ রমুনা বিতীর্ণৈ রত্নালয়তাং প্রয়াতি। বলে শোনো শোনো, এত আশ্চর্য হওয়ার কিছু নেই। এখানে কিছু চমৎকারিত্ব ঘটনা হয়নি। বলে কেন? বলে রামানন্দ রায় এমনি এমনি উত্তর দিয়েছেন তা নয়। সঞ্চার্য নিজ সিদ্ধান্ত চয়ামৃতানি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু আগে সমস্ত সিদ্ধান্ত সমূহ নিজেই রায় রামানন্দরূপ ভক্ত মেঘে সঞ্চার করে দিয়েছেন। এর পরে প্রশ্ন করেছেন, আগে উত্তর দেওয়ার যোগ্যতা প্রদান করেছেন, তারপরে প্রশ্ন করেছেন। সাধ্য সাধন তত্ত্বের কথা প্রভু কহে পরহ শ্লোক সাধ্যের নির্ণয়। রায় কহে সধর্মাচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু কহে এহ বাহ্য, আগে কহ আর। রায় কহে কৃষ্ণ প্রেম সর্বসাধ্য সার। প্রভু কহে এহ বাহ্য, আগে কহ আর। রায় কহে জ্ঞান ও মিশ্রা ভক্তি সাধ্য সার। প্রভু কহে এহ বাহ্য, আগে কহ আর। রায় কহে জ্ঞান সন্ন্যাস ভক্তি সাধ্য সার। প্রভু কহে এহ বাহ্য, আগে কহ আর। রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্য সার। এমনভাবে পর্যায়ক্রমে বলতে বলতে অগ্রসর হয়েছেন। আর প্রভু ওই প্রত্যেকটি উত্তরের পরে পরে জিজ্ঞাসা করেছেন। প্রত্যেকটি উত্তরের পরে পরে প্রশ্ন করেছেন, একেবারে কান্তা প্রেম পর্যন্ত। একেবারে কান্তা প্রেম পর্যন্ত। রাধা প্রেম সর্বসাধ্য সার, কান্তা প্রেম সর্বসাধ্য সার। এরপর ওই প্রেম বৈচিত্র্য দশা পর্যন্ত প্রকাশ করলেন। আমাদের আস্বাদনের বিষয়ে সাধ্য সাধন তত্ত্বের কথা নয়, আমাদের আস্বাদনের বিষয় হচ্ছে সাধনের সহায়ক জ্ঞান। পাহাড়ি পথ, ভজন পথ সরল নয়। সরল বেশ কঠিন। প্রথমে দেখতে সরল মনে হয়, তারপর চলতে আরম্ভ করলে বোঝা যায় যতটা সহজ ভেবেছিলাম ততটাও নয়। আবার কিছু সময় অতিক্রম হলে তখন আবার সেটা অতি সরল হয়ে যায়। কারণ প্রথম দিকে একটা সংকোচ থাকে। হ্যাঁ, মালা ধারণ করব, বৈষ্ণব বেশ ধারণ করব, লোকে তাকিয়ে থাকবে বড় বড় করে, তিলক, কপালে তিলক থাকবে, লোকে তাকিয়ে থাকবে, লোকে কি বলবে। প্রথম দিকে একটু সংকোচ হয়, তাই না? তখন মনে হয় যে আরে কঠিন তো বেশ, এতটাও তো সরল নয়। কিন্তু যত অগ্রসর হবে তত পথ সুগম হবে। সুতরাং ভজন পথ একদিকে সরল, একদিকে কঠিন। পাহাড়ি পথের মতো, কখনো চড়াই, কখনো উতরাই। সামর্থ্য আছে, পায়ের সামর্থ্য আছে, যেতে পারি, কিন্তু তখন একটা হাতে লাঠি থাকলে সুবিধা হয়, তাই না? পাহাড়ি পথে দেখবেন যারা পাহাড় চড়ে, এই অমরনাথ যাত্রা করে যারা, কেদারনাথ যায় যারা, হ্যাঁ, কেদারনাথে যারা সেই পাহাড়ের উপর চড়ে, বৈষ্ণোদেবীতে যারা পাহাড়ের উপর চড়ে হেঁটে হেঁটে, দেখবেন তাদের হাতে একটা লাঠি আছে। তারা বৃদ্ধ মানুষ না, তারা বৃদ্ধ নন,
লাঠিটা থাকলে কি হয় না, একটু সুবিধা হয়। তা আমাদের ভজন পথেও তেমন একটা লাঠির দরকার হয় আমাদের প্রতি মুহূর্তে। সেটা কি না, সহায়ক জ্ঞান। ভজনের এই অবস্থায় আমার কি করা উচিত, ভজনের এই অবস্থায় আমি কি করব, কেমনভাবে করব, এই সহায়ক জ্ঞানগুলো তখন আমাদের ভজন পথে খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু আমাদের ওই সাধ্য সাধন, ওই যে বললাম না, এটা বিশেষ বৈশিষ্ট্য। শ্রী গৌর ভাবাদর্শের, শ্রী গৌর নিত্যানন্দের কৃপা অবদানের এটা একটা বিশেষ বৈশিষ্ট্য। তখনই চিন্তা করেছেন কলিহত জীবকে সাধনের উপদেশ করছি। প্রথমে তো সরল পথের কথা বলেই দিয়েছেন। যারা কিছুই করবেন না তাদের জন্য আগেই ঘোষণা করে দিয়েছেন, যথেষ্টঙ্গরে ব্রাত হোক কুরু হরি হরি ধ্বনি মনীষম। শোনো, কিচ্ছু করতে হবে না তোমাদের, কিছু করার প্রয়োজন নেই তোমাদের। যথেষ্টম কুরু হরি হরি ধ্বনি মনীষম, শুধু হরিনাম করো, বেশি কিছু করতে হবে না। কেমনভাবে করব, নিয়ম কি, সর্বক্ষণ করো ইথে বিধি নাহি আর। বলেন যে কোনো নিয়মের পালন করতে হবে না, কারণ নিয়ম আমাদের ক্ষেত্রে একটা বাধকের সৃষ্টি করে। ওরে বাপরে, এত নিয়ম দরকার নেই বাবা। মহাপ্রভু চিন্তা করলেন, এই বিষয়টা অনুভব করলেন কখন, এই বাধার বিষয়টা, এই গোপাল গুরু প্রসঙ্গের কথা চিন্তা করবেন। মহাপ্রভু ভক্তদের নিষ্ঠ গোষ্ঠী করছেন, হরিনামের মহিমা কীর্তন করছেন। মহিমা কীর্তন করার পর ভক্তরা আপ্লুত, প্রভু এই নামকে আমরা কেমনভাবে নেব? বলে, শোনো, এ যেমন তেমন নাম নয়, এ গোলকের প্রেম ধন, এই জগতের বস্তু নয়, জগতের বিষয় নয়। সুতরাং সেই মর্যাদা তোমাকে রক্ষা করতে হবে। শুদ্ধ মনে, শুদ্ধ চিত্তে, শুদ্ধ ভাবে, হ্যাঁ, সর্বদা হরিনাম করো। এক ভক্ত জিজ্ঞাসা করলেন, প্রভু আচ্ছা নাম করছি, নামের মধ্যে মন বসে গিয়েছে, এখন শরীর তো প্রাকৃত, বাহ্য ক্রিয়াদি, তখন নাম ছাড়তে মন চায় না। নামের মধ্যে মন বসেছে, নাম কৃপা করেছে, জিউ ভাই অনর্গল কীর্তিত হচ্ছেন। কারণ নাম তো আমরা করি না, নাম কীর্তিত হন নিজ কৃপায়। তার নাম কীর্তিত হচ্ছেন, তখন আমার এই প্রাকৃতিক ক্রিয়ার বেগ হলো। তখন কি আমি জিহ্বাকে সংযত করে নেব, নাকি জিহ্বা যেমন নাম করছে করতে দেবো? বলো কি, হ্যাঁ কি বললাম তাহলে? এ গোলকের প্রেম ধন, তুমি বাহ্যাদিক ক্রিয়াতে গিয়ে হরিনাম করবে? হ্যাঁ, এমন অপ্রাকৃত বস্তুর অমর্যাদা হবে না? সেখানে গোপাল গুরু ছিলেন, ছোট্ট ছেলে, বয়স বেশি না, 10 বছর বয়স হবে, 8-10 বছর বয়স হবে। গোপাল গুরু বললেন যে, প্রভু আচ্ছা তাহলে ওই সময় নাম করা যাবে না? না করা যাবে না। তখন যদি আমার প্রাণ যায়? সেই সময় যদি আমার প্রাণ চলে যায়, কারণ এই শরীর কখন শেষ হবে, তার পরিণতি কখন তৈরি হবে, এটা তো আমি জানি না, কেউ জানে না। নিঃশ্বাসের নেই বিশ্বাস, এখন সেটা কোথায় গিয়ে শেষ হয়ে যাবে এটা কে জানে। এখন নাম বন্ধ করে আমি সেখানে গেলাম, আর সেখানে গিয়ে আমার
পরমায়ু শেষ হয়ে গেল, তাহলে যে অন্তে নারায়ণের স্মৃতি হবে না? তুমিই বলো যে শেষ মুহূর্তে যে ভগবানের নাম নেয়, ভগবানের স্মরণ করে, তার আর সাধনের অপেক্ষা লাগে না। আবার তুমিই বলছো ওই বাহ্যাদিক ক্রিয়াতে গেলে নাম করা যাবে না। তখন যদি প্রাণ যায়, মহাপ্রভু ছুটে এসে জড়িয়ে ধরলেন, ঠিক বলেছো, ঠিক বলেছো তুমি। নামের কোনো বিচার নেই, সর্বক্ষণ করইথে বিধি নাহিয়ার। মহাপ্রভু গোপাল গুরুকে নিজ শিক্ষাগুরুর মর্যাদা দিলেন, বললেন তুমি তোমার এই ছোট্ট কথার মাধ্যমে জগৎকে অনেক বড় শিক্ষা দিয়েছো, আমাকেও দিয়েছো, আজ থেকে তুমি আমার শিক্ষাগুরু। অর্থাৎ প্রথমেই জীবের জন্য সুগম করে দিয়েছেন, কিছু না পেয়ে শূন্য হাতে তোমাকে যেতে দেব না। তুমি যদি চূড়ান্ত অলস না হও, তাই না? কারণ শ্রীমদ্ ভাগবত তো বলেছেন যে সক্রিন মনঃ কৃষ্ণ পদারবিন্দয়োর নিবেশিতম তদ্গুণরাগ জৈরিহ ন তে যমং পাশভৃতশ্চ তদ্ভটান স্বপ্নে পিপশ্যন্তি শীর্ণ নিষ্কৃতা। শতবার, সহস্রবার, লক্ষবার নয়, বললেন যে সক্রিন একবারও যদি তোমার মন কৃষ্ণ চরণারবিন্দেতে অনুরাগী হয়, একবারও যদি তোমার জিহ্বা দিয়ে কৃষ্ণ নামের উচ্চারণ হয়, ন তে যমং পাশভৃতশ্চ তদ্ভটান, এটা নিশ্চিত হয়ে গেল যে আর আমাকে যমলোকে যেতে হবে না। বলেন যে এতটা নিশ্চিত, স্বপ্নেই পিপশ্যন্তে শীর্ণ নিষ্কৃতা, স্বপ্নে পর্যন্ত সেই জন যমদূতদের, যমকিঙ্করদের আর দর্শন করবেন না। তাহলে নামের মহিমাটা কোথায় বুঝতে পারছেন? তারপরেও আমরা নাম করি না, তারপরেও আমরা নাম করতে চাই না। ওই সামান্য একটু করলেই চমৎকার মহর্ষি বেদব্যাস এই কলিসন্তরণ উপনিষদের উপদেশ করছেন যখন ওই মহর্ষি লোমহর্ষণকে, যিনি সুতদেবের পিতা, তাকে যখন এই কলিযুগের প্রভাব এই সমস্ত বিষয়ে বলছেন, তখন বললেন যে লোমহর্ষণ, এই কলিযুগের সব থেকে আশ্চর্যের বিষয় কি জানো? বললেন কি? সুলভং ভগবন নাম জিহ্বাচ বশবর্তিনি তথাপি নরকং যান্তি কিমাশ্চর্যমত পরম। লোমহর্ষণ, ভগবত নাম সুলভ, সেটাকে খুঁজে বার করতে হয় না, আমরা সকলে জানি, তাই না? কে না জানে কৃষ্ণ নাম, কে না জানে রাম নাম? শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলে জানি, তার মহিমার কথাও জানি। আর কিছু না জানি যে আমার মুক্তি হবে, আমি এই লোক থেকে মুক্তি পাব, এই সমস্ত কিছু জানি। এই সব কিছু না জানলেও এইটুকু জানি যে এই নামগুলো করলে ভূতে ধরবে না আমাকে, তাই না? একদম শিশুকালে আমরা এই শিক্ষাটা দিয়ে দেই বাচ্চাদের, আমরাও পেয়েছি যে রাম নাম করলে, কৃষ্ণ নাম করলে ভূতে ধরবে না। এই সাধারণ মহিমাটা সকলে জানি। জিহ্বাচ বশবর্তিনী, মজার কথা দেখুন, জিহ্বা আমাদের নিয়ন্ত্রণে, সম্পূর্ণ নিয়ন্ত্রণে নয়,
কিন্তু তবুও নিয়ন্ত্রণে। আমরা কারো প্রশংসাও করতে পারি নিজ ইচ্ছাতে, হ্যাঁ, যে একে দুটো ভালো কথা বলবো, বানিয়ে বানিয়ে অনেক কথা বলতে পারি, সে যা নয় তেমন বানিয়ে দিতে পারি আমি তাকে, তাই না? আবার কারো কাছাও খুলতে পারি, আমার ইচ্ছাতেই হচ্ছে, আমার জিহ্বা দিয়ে। করি না আমরা? সকলেই করি। অর্থাৎ জিহ্বা আমাদের নিয়ন্ত্রণে আছে, তথাপি নরকম জানতি। বলেন যে লোমহর্ষণ সকলে ভগবত নাম জানে, নামটা সুলভ, নামের মহিমার কথা জানে, তাদের জিহ্বা তাদের নিয়ন্ত্রণে আছে, তারপরেও তারা নরকে যাচ্ছে। এর থেকে আশ্চর্যের আর কি হতে পারে? এর থেকে বড় দুর্ভাগা আর কে হতে পারে? সুতরাং নামের মহিমা টহিমা আমরা সব জানি, একেবারে সাধারণ বিষয় এটা, তাই না? কিন্তু যারা আরেকটু বেশি চান, বলে যে না, শুধু সংসার থেকে মোক্ষটাই আমার কাম্য নয়। দু ধরনের সাধক আছে। একদল হচ্ছে মোক্ষকামী, একদল হচ্ছে মোক্ষকামী, আর আরেক দল তারা আনন্দের অনুসন্ধান। একেবারে জ্বালা যন্ত্রণায় দগ্ধ হয়ে ছটফট করে তারা মনে করে যে না, কোনো মতে এই সংসার থেকে বেরোতে পারলে বাঁচি, এর থেকে যাতে মুক্ত আর না হই, প্রার্থনা করি যে হে প্রভু, এই বারবার জন্ম মৃত্যুর চক্করে আমাকে আর ফেলো না। বারবার ওই গর্ভের মধ্যে যাওয়া, সেই অন্ধকার স্থানে থাকা, তারপর জন্ম নিয়ে ভাবলাম যে আলোতে, যাক আলো পেয়েছি, অন্ধকার নয় এই জায়গাটা, খুব ভালো হবে। ওরে বাপরে, কিছুদিন যাওয়ার পর আবার মনে হয় যে না, ওখানে ঢুকে যাই, গর্ভে ঢুকে যাই। এত জ্বালা যন্ত্রণা, এর থেকে মুক্তি দাও আমাকে, এর থেকে মুক্তি দাও, আর কিছু চাই না, আনন্দ চাই না। আরে ওটাই আমার আনন্দ, তুমি আমাকে এর থেকে বার করো, এই জ্বালা যন্ত্রণা থেকে আমাকে দূর করো, এটাই আমার সব থেকে বড় আনন্দ। একদল এটাই চায়, শুধু মোক্ষের লক্ষ্য তাদের পূর্ণ হলেই, মোক্ষের নির্দেশ পেয়ে গেলেই তারা শান্ত হয়ে যান, যে না, আর কিছু দরকার নেই, সংসার থেকে মুক্ত হয়ে গেলাম। কিন্তু যারা চতুর ভক্ত, যারা শ্রী গুরুদেবের উপদেশকে আপ্তবাক্য মনে করে তাদের জীবনে সেই ভজন পথে অগ্রসর হলেন, আনন্দের স্বাদ তো তারা ওই কিছু কাল পরেই লাভ করতে আরম্ভ করেছেন। জিহ্বায় সেই অমৃতের আস্বাদন অনুপরিমাণ তারা লাভ করেছেন, আর তখনই চাহিদাটা জাগ্রত হয়েছে। এটাও আমাদের এক স্বভাব, নাল্পে সুখমস্তি ভূমৈব সুখম। এই অল্প আনন্দ পেয়ে তো আমার হবে না, আমার অনেক চাই। তখন মন ভজনপথে আরো গভীরভাবে প্রবেশ করে, সেই আনন্দকে আরো বর্ধিত করার চেষ্টায় তারা তখন অগ্রসর হয়। যারা এমন ভজন প্রয়াসী, ভজন পিয়াসী, এমনও ভজন অনুরাগী, আজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু তাঁদের জন্য জিজ্ঞাসা আরম্ভ করলেন। রামানন্দ সাধনের কথা বললে, সাধ্যের কথা বললে, কিন্তু
এর পূর্বে আরও কিছু কথা আছে জানো, পূর্বেও কিছু কথা আছে, পরেও কিছু কথা আছে। এই সাধ্য সাধন এই বিষয়টা মাঝখানে। সাধনা করবে কে? পশুতে সাধনা করতে পারে না, সাধনের যোগ্যতা পশুর নেই, দেবতারাও করতে পারে না। দেবতারাও করতে পারে না। সাধনা করবে কে? মনুষ্য দেহধারী যে। দুর্লভ মনুষ্য জন্ম বলা হয় এই কারণেই। কারণ কি না, এমন একটা দেহ আমরা পেয়েছি একমাত্র যে দেহটা দিয়ে সাধনা করা যায়। আপনি নিচে নামবেন, সাধনের যোগ্যতা থাকবে না, উপরে উঠবেন, সাধনের যোগ্যতা থাকবে না, তখন হাহুতাশ করবেন, আক্ষেপ করবেন। দেবতারা পর্যন্ত আক্ষেপ করেননি? শ্রীমদ্ ভাগবতে আমরা দেবতাদের কথা কি বলবো? দেবতাদের উপরে এই চতুর্দশ ভুবনের শীর্ষে যিনি বসে আছেন, ব্রহ্মা প্রজাপতি চতুর্মুখ, সেই তিনি পর্যন্ত ভগবানকে এসে বলছেন যে ফিরিয়ে নাও আমার ব্রহ্মাপদ, আমার চাই না এসব, ভুল সাধনা করেছিলাম। নৌমিদ্যতে ভ্রবপুষে তরিদম্বরায় গুঞ্জাবতংশ পরিপিচ্ছল সন্মুখায় বন্যস্রজে কবল বেত্র বিষাণ বেণু লক্ষ্ম শ্রী মৃদুপদে পশুপাঙ্গ যায়। হে প্রভু, কি অপূর্ব তোমার লীলা, কি তার আস্বাদন, কি অপূর্ব তোমার ভাব। যারা তোমাকে ওই ভগবান ভগবান ভেবে তোমার পূজা অর্চনাতে ডুবে আছে, তারা তোমার আস্বাদনই পেল না। এতদিন আমিও ভুল ধারণায় ছিলাম, তোমার এই ঐশ্বর্যের সিন্ধুতে নিজেকে ডুবিয়ে রেখেছিলাম, কিন্তু আজ বুঝেছি যে আমার সেই সাধনা ভুল ছিল, যে সাধনা করে আমি এই ব্রহ্মা হয়ে গিয়েছি। খুব ছোটোখাটো সাধনা নয়, খুব ছোটোখাটো সাধনা করেনি প্রভু। শতজন্ম অভঙ্গক্রমে স্বধর্মানুচরণের ব্রত নিয়ে আমার সেই 100টা জন্ম, 100 জন্ম অতিবাহিত করেছি অনুরাগে, নিষ্ঠা সহকার। আর প্রাপ্তি কি? এই ব্রহ্মলোক, এই সত্যলোক। প্রাপ্তি কি? এই চতুর্দশ ভুবনের শীর্ষস্থানে আমি। ফিরিয়ে দাও। জানি যে প্রার্থনা করছি সেই প্রার্থনা করার যোগ্যতা আমার নেই, আর নতুন করে যে সাধনা করব এই ব্রহ্মস্বরূপে তা পারবো না, হবে না, সেই যোগ্যতাও আমার নেই। সাধনের যোগ্যতাও আমি হারিয়েছি। শুধু আমি কি করতে পারি না, তোমার ধ্যানে শুধু ডুবে থাকতে পারি, সাধনা করতে পারি না। যদি আবার সুযোগ পাই এই ব্রহ্ম পরমায়ু সমাপনে, যদি আবার সুযোগ পাই, আবার যদি ওই নরদেহটাকে লাভ করি, তাহলে আমি এবার সঠিক পথে তোমার সাধনায় রত হব, তোমাকে পাওয়ার জন্য। হিংসা করেন দেবতারা, বলে তোমাদের সৌভাগ্যের কোনো পারাবার নেই, মুকুন্দ সেবার উপযোগী দেহটি লাভ করেছ তোমরা, যা আমরাও একদিন পেয়েছিলাম, কিন্তু সেই সুযোগটা হেলায় হারিয়েছি। অর্থাৎ
দুর্লভ মনুষ্য জন্ম। তার কারণ একমাত্র এই দেহ দিয়েই সাধনা করা যায়। আর সাধনা করতে গেলে যদি সাধনার পথ সঠিক না থাকে তাহলে প্রাপ্তিটা ঠিক মতো হয় না। হয় আমাকে ডান দিকে যাওয়ার হলে ডান দিকেই যেতে হবে, বাঁ দিকে গেলে আমার লক্ষ্য পূর্ণ হবে? হবে না, তাই না? তাহলে আমাকে আগে জানতে হবে যে আমি কোন দিকে যাব, কিভাবে যাব, আর নিজেকে প্রস্তুত করতে হবে। বলেন যে সাধন হচ্ছে তারপরে, আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ অথ ভজনক্রিয়া তত অনর্থ নিবৃত্তি। সাধন ওই গুরুচরণাশ্রয় করলাম আর সাধনা আরম্ভ হয়ে গেল না, এটা কখনো ভাববেন না। গুরুচরণাশ্রয় করলেই আমাদের ভজন আরম্ভ হয় না। কি আরম্ভ হয় তাহলে? ভজনক্রিয়া, অর্থাৎ অনুশীলন আরম্ভ হয়। ভজনে প্রবেশটা অনেক পরে আসে। যতক্ষণ পর্যন্ত না হৃদয়ে আসক্তি জাগরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভজনে প্রবেশ হয় না। ততক্ষণ পর্যন্ত ভজনে প্রবেশ হয় না। আর আমরা ওই গুরুচরণাশ্রয় করলাম, দুদিন হরিনাম করলাম, করেই নিজেদের বড় বৈষ্ণব ভাবতে আরম্ভ করি, সাধক ভাবতে আরম্ভ করি। যেমন তেমন সাধক ভাবি না, একেবারে একদম ব্রজের সাধক মনে করি। দেখবেন, একটু খেয়াল করবেন, প্রথমে সব ঠিক ছিল, এবার যেই একটু দুদিন এগিয়ে যায় সঙ্গে সঙ্গে আমরা ওই জয়গৌর জয় নিতাই ভুলে যাই, রাধে রাধে আরম্ভ হয়ে যায়। তখন আর নবদ্বীপের মনেই করতে পারি না নিজেকে। বলে রাধারানী আমার হাতটা ধরেই নিয়েছে, এই একটু টান দেবে আর আমি ঢুকে যাব ব্রজের মধ্যে। বুঝলেন না, আমাদের অবস্থাটা এমন। ভালো করে নিতাই বলাটাই শিখলাম না, রাধে রাধে বলছি। ভাবুন একবার, এতটাও সহজ নয়। যে নাম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত জোরে বলতে অনেকবার ভাবেন, সেই নামটা আমরা পথে ঘাটে আরম্ভ করে দিই। বলেন যে না, নিতাই কৃপা না হলে গৌর কৃপা হবে না, আর গৌর কৃপা না হলে ব্রজের দরজাই খুলবে না। যাও তো অনেক দূরের কথা, দরজাটাই খুলবে না। প্রস্তুতি এখানে। এই যে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু আমাদের যে বলছেন, এখনো বিষয়ে প্রবেশ হয়নি। আমাদের যে বলছেন যে সাধনের পূর্ববর্তী বিষয়, রামানন্দ রায়কে বলছেন যে রায় সাধনা তো মাঝখানে, আগে কিছু বিষয় আছে। সেটা কি না, নিজেকে তার ওই ভজনের যোগ্য রূপে তৈরি করা, সেই মানসিকতাটাকে তৈরি করা, এরপরে গিয়ে সাধন। সেই মানসিকতা যদি তৈরি না হয়, ভজনের জন্য নিজেকে যদি প্রস্তুত না করি, তাহলে যত কিছুই বলি না কেন, যত কিছুই করি না কেন, কিছুই কাজে আসবে না। কারণ ধর্মের ব্যাপ্তি অনেক। শুধু ঠাকুর পূজা করলেই, দীক্ষা গ্রহণ করলেই আমি ধর্ম আচরণ করছি তা নয়।
এগুলো আমাদের বুঝতে হবে, আমাদের জানতে হবে। ধর্মের লক্ষণ জানেন? ধর্মের 10টা লক্ষণের কথা বলেছেন। ধর্মের 10টা লক্ষণের কথা বলেছেন। ধৃতি সমাদমস্তেয়ং শৌচমেন্দ্রিয় নিগ্রহ ধীর বিদ্যা সত্যম অক্রোধ ইতিশ্চেদ ধর্ম 10 লক্ষণম। কি কি বলেন? যে প্রথমে হচ্ছে ধৃতি, ধৈর্যশীল হতে হবে। গুরুচরণাশ্রয় করলাম, 2 দিন পরেই আমি নিজেকে বড় বৈষ্ণব মনে করলাম, অথবা মনে করতে আরম্ভ করলাম যে আরে গুরুচরণ আশ্রয় করলাম, তাহলে আমার এত বিঘ্ন, এত বিপদ হচ্ছে কেন? ভালো না। তাহলে তো গুরুদেব ঠিক হয়নি, গুরুদেব ঠিক মন্ত্র দেয়নি। আছে এগুলো হাসির কথা নয়। এই যে যাই তো যাযাবর তো, বুঝলেন না? বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হই, আর আমি অবাক হয়ে ভাবি যে এরা কী খায়, কি খেয়ে তাদের মধ্যে এই প্রশ্নগুলো জাগে। একজন এসে আমাকে বলছে, জানেন প্রভু? তাহলে কী ব্যাপার? বলে সমস্যা আছে। কি? বলে যে ওর গুরুদেব ওকে অনেকগুলো মন্ত্র দিয়েছে, আমার গুরুদেব তো আমাকে দেয়নি। বলে তোমার এতে দুঃখ হচ্ছে? বলে হ্যাঁ, ও কতগুলো মন্ত্র ইয়ে করে। মানে তোমার যে মন্ত্রগুলো দিয়েছে সেগুলো তুমি রোজ জপ করো? যে কটা মন্ত্র তোমাকে গুরুদেব দিয়েছেন সেগুলো নিষ্ঠা করে রোজ করো? আগে রোজ তো সময় পাই না, যেদিন সময় পাই করি। আমি বললাম যে তোমাকে যে কটা দিয়েছে সেগুলোই করতে পারছো না, আর তুমি অনেক মন্ত্রের চিন্তা করছো। বিচিত্র বিচিত্র অবস্থা আমাদের, ধৈর্য নেই। আমাদের অবস্থাটা কেমন জানেন? রোগ হয়েছে, হ্যাঁ, ডাক্তারের কাছে গেলাম, এখন রোগটা আমি একটু অবহেলা করে বাড়িয়ে দিয়েছি। আমি কদিন অবহেলা করে রোগটাকে বাড়িয়ে দিয়েছি, আরও গভীর হয়ে গিয়েছে। প্রথমেই যদি ডাক্তারের কাছে যেতাম, একটা ব্যবস্থা নিতাম, তাড়াতাড়ি সেরে যেত। প্রথমে বিষয়টাকে অবহেলা করেছি, ইগনোর করেছি। যখন ঠেলা সামলাতে পারছি না, না এবার তো ডাক্তারের কাছে যেতেই হবে, গেলাম ডাক্তারের কাছে। এখন ডাক্তার বলেন যে শুনুন, অ্যান্টিবায়োটিক খেতে হবে। এই 5 দিন কিন্তু একদম সময় ধরে দিনে 2টো করে খাবেন, সময় ওলট পালট করবেন না, এবং 5 দিনই সব কটাই খেতে হবে। এই কোর্সটা কমপ্লিট করতে হবে। বলে বেশ ভালো। একটা খেলাম, রোগ তো অনেক গভীরে চলে গিয়েছে, একটা খাওয়ার পর কমলো না। বলে না, আরেকটু অপেক্ষা করি। আরেকটা খেলাম, না কমলো না, তো তাহলে তো ডাক্তার ভালো না। এ তো ডাক্তার ভালো না। আমাদের আবার চয়েস আছে, ডাক্তার যদি সুন্দর না হয় তাহলে ডাক্তার ভালো না। ডাক্তারকে দেখে আগে ভালো লাগতে হবে, না হলে সেই ডাক্তারের ট্রিটমেন্টে বিশ্বাস হবে না। না এইটুকু সাইজ ডাক্তার, আমার কি ট্রিটমেন্ট করবে, আমার এত বড় চেহারা। অনেকের আছে, বহুজন দেখেছি। আবার তার থেকেও বিচিত্র, কেউ কেউ আবার ওষুধের কালারগুলো ভালো না। হ্যাঁ আছে। আমি যার কথা বলছি সে হয়তো এখন লাইভে পাঠও শুনছে। না, এই ওষুধ তো আমার সারবে না। বলে কেন? ওষুধের কালারগুলো ভালো না।
এই কালার আমার শ্যুট করে না, ধৈর্য নেই। ধর্মানুশীলনের প্রথম কথা হচ্ছে ধৃতি, দ্বিতীয় ক্ষমা, যে ক্ষমার প্রবৃত্তি থাকতে হবে। যে জন ক্ষমা করতে না জানে সে ঋণী থেকে যায়। বন্ধন এখানেও জানবেন, বন্ধন শুধু প্রেমের বন্ধন সৃষ্টি হয় তা নয়, বন্ধন কিন্তু দেশ ঘৃণাতেও হয় বন্ধন সৃষ্টি। যাকে আপনি প্রচণ্ড ঘৃণা করেন, যাকে বেশি অপছন্দ করেন, দেখবেন যে তার কথাটা বারবার মনে আসে। দুজনের কথা বারবার মনে আসে। যাকে খুব ভালোবাসেন তার কথা বারবার মনে আসে, আর যাকে প্রচণ্ড ঘৃণা করেন, কি করে তাকে শাস্তি দেওয়া যায়, কী করে উচিত শিক্ষা দিতে হবে একে, সারাদিন আপনি তার কথা ভাবছেন। এটাও একটা বন্ধন। এই বন্ধনও জানবেন যে আপনাকে পিছনে টেনে ধরে রেখেছে। বলেন যে না, কোনো বন্ধনের মধ্যেই থেকো না। শুধু প্রেম মোহের যে বন্ধন সেটাই বন্ধন তা নয়। এই দেশ, ঘৃণা, বিরোধ, এসবেরও বন্ধন আছে। সারাদিন তার কথাই ভাবতে হবে। তাহলে তাকে ভুলে যাও, তাকে ক্ষমা করে দাও। প্রতিদিন যখন রাতে তুমি বিছানায় নিদ্রার জগতে যাবে, তার পূর্বে ওই জ্ঞাতে অজ্ঞাতে যারা তোমার সাথে কিছু করেছে সকলকে ক্ষমা করে দাও। বলেন যে না হলে কি হতে পারে? বলেন যে যদি এই অবস্থায় তোমার প্রাণ যায়, ওই বন্ধনের জন্য আবার তোমাকে আসতে হতে পারে। ওই বন্ধনটার জন্য হলেও তোমাকে আসতে হতে পারে, যে না এর কথা স্মরণ করতে করতে শুয়েছিল। এই যে জড়ভরতের যে উপাখ্যান, জানেন না এটা? জড়ভরত রাজা ছিল, হরিসাধনের জন্য সব ছেড়ে দিয়ে, রাজ্য পাট পরিবার সব ছেড়ে দিয়ে বনের মাঝে চলে এলো। কেন? না, সমস্ত বন্ধনকে অস্বীকার করে আমি শুধু শ্রীহরির হব, আমি আমার প্রভুর হব। আমার বন্ধন যদি থাকে শুধু প্রভুর সঙ্গে থাকবে। কিন্তু সেখানে এক হরিণ শাবকের মায়া পড়ে গেলেন, হরিণ শাবকের মায়াতে পড়ে গেলেন। এখন যখন পরমায়ু শেষ হচ্ছে, তার যখন প্রাণ যাবে, তখন ওই যে শেষ মুহূর্তে যার জন্য ঘর ছেড়েছেন, রাজ্যপাট ছেড়েছেন, তার কথা মনে নেই। আর তার কথা আর মনে নেই। তিনি মনে করছেন কার কথা? আরে আমি তো এখন, এই তো আর কয়েক মুহূর্ত পরেই আমার মৃত্যু হবে। এই বাচ্চা হরিণটাকে কে দেখবে এরপর? একে তো রক্ষা করার আর কেউ থাকলো না। এই বনের মাঝে বড় বড় পশুরা একে মেরে ফেলবে। এই ভাবতে ভাবতে প্রাণ গেল। বন্ধন অন্তে নারায়ণের স্মৃতি না হয় অন্তে হরিণের স্মৃতি হলো। তাতে কি হলো? না, আবার আসতে হলো তাকে। ওই যার স্মরণ করতে করতে গিয়েছেন, সেই জনিতেই জন্ম হলো, হরিণ হয়ে জন্মালেন। অর্থাৎ যে কোনোভাবে বন্ধনের সৃষ্টি হলে আমাদের পিছনে এইভাবে টান থাকে। সেই কারণেই ধর্ম অনুশীলনের দ্বিতীয় শিক্ষা ক্ষমা। ক্ষমা করে দাও সকল। তার শাস্তি, তোমার ক্ষমাটাই হচ্ছে তার শাস্তি। ভুলে যাও তাকে, মনের মধ্যে তাকে স্থান দিও না, না ভালোবেসে না বিদ্বেষে, কোনোভাবেই স্থান দিও না মনে। তারপর বললেন যে দম,
প্রবৃত্তিগুলোকে দমন, প্রবৃত্তিগুলোকে দমন করতে হবে, ইন্দ্রিয় নয়। ইন্দ্রিয় দমনের কথা পরে আসছে, আগে আমাদের প্রবৃত্তির দমন। এই যে উপদেশামৃত, উপদেশামৃতের প্রথম শ্লোকটা মনে করুন। সেখানে রূপ গোস্বামী পাদ আমাদের প্রথমেই এই সাধন শিক্ষার প্রথমেই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর প্রথম উপদেশের কথা বললেন। বাচ বেগম ক্রোধ মনস বেগম জিহ্বা বেগম উদরম উপস্থ বেগম এতান বেগাঞ্জ বিষহিত ধীর সর্বামপীমাং পৃথিবীংশ শিষ্যা। বলেন যে শোনো, 6টা প্রবৃত্তি যা তোমাকে সদা সর্বদা পিছনে টেনে রাখছে আর ভুল পথে পরিচালিত করছে। বাচ বেগম, জিহ্বাকে সংযত রাখতে হয়, ক্রোধকে সংযত রাখতে হয়, মনকে নিয়ন্ত্রণে রাখতে হয়, উদর ক্ষুধার তাড়নাকে নিয়ন্ত্রণে রাখতে হয়, উপস্থ কামবেগকে নিয়ন্ত্রণে রাখতে হয়। বলেন যে এই প্রবৃত্তিগুলো যদি দমন করতে পারো তাহলে পৃথিবী শাসন করতে পারবে। এই প্রবৃত্তিগুলোকে যদি দমন করতে পারো, যদি নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে পৃথিবীংশ শিষ্যাৎ, পৃথিবী শাসন করতে পারবে। তৃতীয় শিক্ষা, এই প্রবৃত্তিগুলোকে নিয়ন্ত্রণ করা। আমরা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু আমাদের প্রচেষ্টা করতে হবে। তারপর অস্তেয়ম, নিজেকে চৌর্য প্রবৃত্তি থেকে রোধ করতে হবে। চুরি করার অভ্যাস, এখানে কি চুরি করার কথা বললেন? বস্তু, যে ভালো একটা সুন্দর জিনিস দেখলাম সঙ্গে সঙ্গে পকেটে নিয়ে এদিক ওদিক দেখে পকেটের মধ্যে ঢুকিয়ে চলে গেলাম, এই চুরির কথা বললেন? এই চুরি অনেক ভালো। অপরের চেতনাকে হরণ করা, অপরের প্রাপ্তিকে হরণ করা, অপরের সেবা বুদ্ধি সেবা প্রবৃত্তিকে হরণ করা, সেবার সুযোগ থেকে আরেকজনকে রত করা, এগুলো হচ্ছে চুরি করা। আমি সব করব, গুরুদেব এসছে, আমি একা সব সেবা করব, আর কাউকে করতে দেব না। গুরুদেব তো শুধু আমার একা নয় রে বাবা, গুরুদেবের উপর তো সকলের অধিকার আছে না? তাহলে আমি গুরু সেবা করব আর সকলকে গুরু সেবাতে নিযুক্ত করব। আমি গুরু কৃপা লাভ করব, আরেকজনের গুরু কৃপাকে হরণ করব না, গুরু কৃপা লাভ করার সুযোগ করে দেব। এই যে সেবা হরণ করা, আরেকজনের সেবার দায়িত্ব, না তোমাকে করতে হবে না, থাক আমি করছি। যার যে সেবার দায়িত্ব তাকে দিয়ে সেই সেবাটা করাও। সে যদি ভুলে যায় তুমি মনে করিয়ে দাও। তুমি বেশি কিছু পাবে না, কৃপাটা তোমারও যা হবে, ওই একটা সেবা করলে যা হবে 10টা সেবা করলেও কৃপা একই থাকবে। কারণ কৃপা বস্তুটা মেপে দেওয়া যায় না, যে তুই এইটুকু করলি, যা 1 ঘটি কৃপা তোর, না ও অনেকটা বেশি করেছে সুতরাং 2 ঘটি কৃপা ওর, বলে যে না,
এটা হয় না। কৃপাটা কেমন না, জলে বৃষ্টি স্থলে যথা। শ্রীকৃষ্ণ চৈতন্য কৃপা, শ্রীকৃষ্ণ কৃপা নয়, শ্রীমন মহাপ্রভু কৃপা, নিত্যানন্দ কৃপা এবং গুরু কৃপা। এই তিনটে কৃপাকে কেমন বললেন? বলেন যে এই কৃপা কোনো বিচার করে না, যে এখানে জল আছে সুতরাং এখানে বর্ষণ হব না, এইখানে শুকনো আছে এখানে একটু বেশি বর্ষণ হব। জলে বৃষ্টি স্থলে যথা। বৃষ্টি যখন ঝরে পড়ে নদীর উপরে যেমন ঝরে পড়ে, একইভাবে ওই শুকনো স্থানে, শূন্য স্থানে একইভাবে ঝরে পড়ে, তাই না? কৃপাটা এমন যে এ কম করছে বলে একে কম কৃপা, ও বেশি করছে বলে ওকে বেশি কৃপা, না, তা নয়। কৃপাটা এক হয়, সম্পূর্ণ কৃপা হয়। এর কোনো পরিমাণ নির্ধারণ করা যায় না। সুতরাং ওই অপরের সেবা হরণের প্রবৃত্তি, অপরের প্রাপ্তি হরণের প্রবৃত্তি থেকে নিজেকে দূরে রাখা, সংযত রাখা, এটাই হচ্ছে অচৌর্যবৃত্তি অস্তেয়ম। এরপর কি বললেন? শৌচম, শুচিতা, সদাচার। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সাধনে প্রবৃত্ত হয়েছি, নিযুক্ত করেছি নিজেকে, অথচ সদাচার পালন করি না। বলেন যে না, ওই একটুকুর জন্য তোমার সমস্ত ক্রিয়া নষ্ট হয়ে যাবে। দুধ প্রচুর পরিমাণ আছে, কিন্তু তোমার যদি সদাচার না থাকে তাহলে কি হবে না, ওই এক বালতি দুধে এক ফোঁটা চোনার মতো হয়ে যাবে, সমস্ত দুধটাকে নষ্ট করে দেবে। সেই দুধ দিয়ে আর কিছু ভালো কিছু করতে পারবে না, তাই না? তা বললেন যে সদাচার, শুচিতা, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সাধনের ক্ষেত্রে, ভজনের ক্ষেত্রে, জীবনের ক্ষেত্রে। কারণ সদাচার দিয়ে কি হয়? ওই যে প্রথমেই কথা হলো যে আমরা এই নির্মল মন করব কি করে, শুদ্ধ চিত্ত করব কি করে। এ তো গায়ের ময়লা নয় যে সাবান দিলাম, স্ক্রাবার দিয়ে ঘষলাম আর ময়লা উঠে গেল। তাহলে এই মন, চিত্ত, এটাকে পরিষ্কার শুদ্ধ করব কি করে? বলেন যে এইটাই পরিষ্কার করার উপায় হচ্ছে এই সদাচার, যা আমাদের বাইরে থেকে পরিষ্কার হতে হতে ভিতর পর্যন্ত পরিষ্কার করে। প্রশ্নের উত্তর আসে না, এটা কেন করব? যদি কেউ প্রশ্ন করে এটা কেন করব, বললেন যে সব সময় ওই প্রশ্ন করে এর উত্তর পাওয়া যায় না। উত্তর পাওয়া যায় কিসে? না, অনুশীলনে প্রবেশ করলে। উত্তর একটাই হবে, তুমি করতে থাকো, এর উত্তর তুমি নিজে পেয়ে যাবে। সদাচার পালন করলে তখন সদাচারের উপকারিতা, সদাচারের গুরুত্বকে অনুভব করা যায়। পালন না করলে প্রশ্নের মাধ্যমে কেউ সদাচারের উপকারিতা, গুরুত্বকে বুঝতে পারবে না। এরপর বললেন যে ইন্দ্রিয় নিগ্রহ, ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। চোখের দুপাশে ঘোড়ার মতো ঠুলি লাগাতে হবে, কারণ এই চোখটা বড়, চোখের জন্য অনেক বিপদ হয় জানেন, চোখের জন্য অনেক বিপদ হয়। এখন পথে যাচ্ছেন, যেতে যেতে দেখলেন যে একটা আম বাগান, সে আমের বিজনেস করে, আম বাগান ভালো, একদম আম পেকে ঝুলে আছে। এখন চোখ তো সে দেখলো, লোভী হলো কে? মন। দেখুন চক্রটা দেখুন,
মন লোভী হলো। এখন মন গিয়ে তো সেটা নিতে পারে না, আমার পা নিয়ে গেল। পা নিয়ে গেল সে আমের কাছে, সে পা আমটাকে ধরতে পারবে না, হাত দিয়ে আমটাকে ধরলাম। এখন ধরলেই তো হবে না, আমটাকে ধরলেই তো হবে না, যার জন্য গেছি সেটা তো করতে হবে। আমটা খেলো কে? জিহ্বা, মুখ দিয়ে খেলাম। তৃপ্ত হলো কে? উদর। এবার দেখুন পাকে চক্রের ঘটনা, এই সব কিছু দেখে ফেললো ওই বাগানের মালি। হাতে মোটা লাঠি ছিল, ছুঁড়ে মারল সোজা আমার পিঠে, যার এই পুরো ঘটনার সঙ্গে কোনো কানেকশন ছিল না। ছিল? পিঠের কোনো দোষ আছে? পুরো ঘটনা, কিন্তু আলটিমেট রেজাল্টটা আবার কোথায় গিয়ে হলো? চোখ। ওই পিঠের ব্যথায় জলটা আবার সেই চোখ দিয়েই পড়লো। ইন্দ্রিয় যদি আমাদের নিয়ন্ত্রণে না থাকে তাহলে কিন্তু এই রকম অকারণে পিঠে লাঠি পড়বে, যার পুরো ঘটনার সঙ্গে কোনো কানেকশন নেই। ওই চোখের দুপাশে ঠুলি মারতে হবে ঘোড়ার মতো, সোজা দেখতে হবে, ডাইনে বাঁয়ে দেখা চলবে না। কানের মধ্যে ইয়ারবাডস দিয়ে রাখতে হবে। কেন না, যেতে যেতে ওই কারো কথা শুনলাম, শুনে আমার রাগ হতে পারে, আবার আকৃষ্টও হয়ে যেতে পারি, নিজের সম্বন্ধে ভুল ধারণা হতে পারে, তাই না? বলেন যে কানকে নিয়ন্ত্রণ করতে হবে, মনকে একটা নির্দিষ্ট কাজে যুক্ত রাখতে হবে, এনগেজ রাখতে হবে, নাহলে মন উল্টো পাল্টা ভাববে। মস্তিষ্ককে একটা সৎকর্মে নিযুক্ত রাখতে হবে, নাহলে অলস মস্তিষ্ক শয়তানের বাসা। অলস মস্তিষ্ক মানেই জানবেন যে সেটা শয়তানের বাসা। যে ব্রেন কোনো কাজ করে না, যত কুটিল কর্ম সেই ব্রেনের মধ্যে পাবেন আপনি। সুতরাং ওই ব্রেনকেও একটা সৎকর্মের মধ্যে এনগেজ রাখতে হবে, নিযুক্ত করে রাখতে হবে, না হলে সে উল্টোপাল্টা ভাববে। তা এইরকম ইন্দ্রিয় নিগ্রহ বলতে, কারণ যে কাজটা তারা করতে চায় সেটা না করতে দিয়ে আমার অনুকূলে, সাধনের অনুকূলে, কৃষ্ণ অনুকূলে আমার সেই ইন্দ্রিয়গুলোকে লাগানো। ধীর বিদ্যা, শান্ত রাখতে হবে। ধীর বলতে শান্ত রাখতে হবে। অশান্ত চিত্তে কোনো শ্রেষ্ঠ কর্ম হয় না। অশান্ত মনে কোনো সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না। এই জন্য দার্শনিকদের উক্তি, যখন আপনি প্রচণ্ড উত্তেজিত আছেন তখন কোনো সিদ্ধান্ত নেবেন না। তখন কোনো সিদ্ধান্ত নেবেন না, বলে আপনি আগে শান্ত হন, সিদ্ধান্ত তারপরে নেবেন। এই কদিন আগেই এক বৈদেশিক গ্রুপ, জুইস, নাম শুনেছেন? তাদের একজন খুব সাকসেসফুল লোক, সে একটা পডকাস্টে সাক্ষাৎকার দিচ্ছে। বললেন যে জুইসরা এত ধনী কেন জানেন? বলে কেন? বলে আমরা আমাদের ওই ছেলেপেলেদের শিক্ষাটা তেমনভাবে দেই। বলে কেমনভাবে? বলে পথে ঘাটে চলতে গিয়ে হঠাৎ করে কোনো জিনিস দেখে তোমার পছন্দ হয়ে গেল, খুব ভালো লেগে গেল সেই মুহূর্তে। বললেন যে ভালো লেগে গিয়েছে, তখন কিনো না সেটা, তখন সেটা কিনো না, 3 দিন ওয়েট করো,
3 দিন পরেও যদি তোমার মনে সেই একই আকর্ষণ থাকে ওই বস্তুটা সম্বন্ধে, তারপর কেন? এই কিছুদিন আগে আমি শুনছিলাম এটা, আমি শুনতে শুনতে ভাবলাম যে সত্যিই তো এটা চরম সত্যি কথা। আমরা যত জিনিস বেশিরভাগই ক্রয় করি আবেগের বশে, হঠাৎ করে, আবেগের বশে, তারপর ওই 2 দিন পরে সেটা ঘরের কোথায় কোণে পড়ে থাকে খুঁজেও পাই না, কোন কোনায় ঢুকে বসে থাকে খুঁজেও পাই না, কারণ সেটার কাজ 2 দিন। শান্ত বলে শান্ত মনে শান্তভাবে তুমি যে কাজটা করবে সেটাই সঠিকভাবে হবে। তারপর কি বলছেন? অক্রোধ সত্যম, সত্যকে আশ্রয় করো, নিজের কাছে নিজে সম্পূর্ণ ওই সত্য থাকো, অপরের কাছে থাকতে হবে না, নিজের কাছে নিজে পরিষ্কার থাকো, যাতে নিজের প্রতিচ্ছবি দেখে ভয় না পাও, নিজের প্রতিচ্ছবি দেখে নিজের সম্বন্ধে তোমার খারাপ ধারণা না হয়। আয়নার সামনে যাতে তুমি স্থিরভাবে দাঁড়াতে পারো, নিজের চোখে নিজের চোখ দিতে পারো, খুব কঠিন বিষয়, এতটা সহজ নয়। আপনি আয়নার সামনে দাঁড়াবেন, 5 মিনিট নিজের দিকে নিজের চোখের সঙ্গে চোখ মিলিয়ে দাঁড়ান, কতটা কঠিন এটা বুঝবেন তখন। নিজের চোখে চোখ রাখা, কেন না নিজেকে দেখা তো, নিজেদের বিষয়ে নিজেরা যদি ভাবতে আরম্ভ করি তখন মনে হয় সর্বনাশ, আমার থেকে টাউটারা দুনিয়া দুটো নেই তো। আমরা অন্যদের বিষয়ে ভাবি, ওই লোকটা এমন, ওই লোকটা এমন, ওই লোকটা এমন ভাবি। যদি কোনোদিন নিজেদের নিয়ে ভাবতে আরম্ভ করি তখন মনে হয় সর্বনাশ, আমি ওর সমালোচনা করছিলাম, আমার থেকে তো খারাপ লোক দুনিয়া দুটো নেই। তাই না? বলেন যে এই সত্যিটা নিজের মধ্যে জাগ্রত করতে হবে। সত্যম অক্রোধম, ক্রোধ থাকবে কিন্তু ক্রোধের প্রবৃত্তি তোমার মধ্যে সৃষ্টি হবে না। ক্রোধ আমাদের জন্য অবশ্য প্রয়োজন। ক্রোধ ভক্তোদ্দেশী জনে, প্রেম ভক্তি চন্দ্রিকায় বলেছেন না, কৃষ্ণ সেবা কামার্পণে ক্রোধ ভক্তোদ্দেশী জনে। বলেন যে ক্রোধ রাখতে হবে, একান্ত প্রয়োজন ক্রোধের। কেন না? নিজের ভজন রক্ষা করতে, নিজের ইষ্ট মর্যাদা, নিজের গুরু মর্যাদাকে রক্ষা করতে, তখন ক্রোধের প্রয়োজন। সত্যম অক্রোধম, এগুলো হচ্ছে ওই ধর্মের লক্ষণ। ইতি চেত ধর্মদশ লক্ষণম। বলেন যে এই 10টা বিষয় আগে নিজের মধ্যে স্থির করতে হবে। যখন দেখব যে হ্যাঁ আমার মধ্যে এই বিষয়টা কিছু কিছু হলেও তৈরি হচ্ছে, তখন বুঝতে হবে যে হ্যাঁ আমি এবার অনুশীলনের জন্য অগ্রসর হতে পারি। যতক্ষণ পর্যন্ত না এই বিষয়গুলোর অন্ততপক্ষে 10% করেও আমার মধ্যে আসছে, ততক্ষণ পর্যন্ত আমাকে ওই নিজের জন্য প্রস্তুত হতে হবে, সাধনের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। তা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু বলেন যে রায়, এই ধর্মের জন্য, সাধ্য সাধনের জন্য আমাদের প্রস্তুত করার বিষয়ে কিছু প্রশ্ন আমার আছে। সাধ্যের কথা তো বলেছ, এবার একটু এই প্রশ্নগুলোর সমাধান করো। বললেন কি? তুমি যদি কৃপা করো প্রভু, তাহলে আমি তোমার একটা কেন সহস্র সহস্র প্রশ্নের সমাধান করতে পারি।
কারণ আমি হচ্ছি পুত্তলিকা মাত্র, তুমি হচ্ছে সূত্রধার। আমি বলবো, কিন্তু কৃপাটা তোমাকে করতে হবে। যদি কৃপা সঞ্চার করো, সব বলো। বলো তোমার কি প্রশ্ন? প্রভু কহে কোন বিদ্যা, বিদ্যা মধ্যে সার। রায়, আচ্ছা, সার বিদ্যা কোনটি? আমি শ্রেষ্ঠ বিদ্যার কথা জিজ্ঞাসা করিনি, আমি জিজ্ঞাসা করেছি সমস্ত বিদ্যার মধ্যে সার বিদ্যা কোনটি? জানা আছে যে সমস্ত বিদ্যার একটা সার, যে বিদ্যা আয়ত্ত করলে সমস্ত বিদ্যা আয়ত্ত হয়ে যায়। জানা আছে তেমন কিছু? রায় বললেন যে প্রভু, শ্রেষ্ঠ বিদ্যা বললে না হয় আমি অনেক কিছু বলতাম, যে এই বিদ্যাটা শ্রেষ্ঠ, ওই বিদ্যাটা শ্রেষ্ঠ, কিন্তু সার বিদ্যার কথা জিজ্ঞাসা করেছে, অর্থাৎ যে বিদ্যা আয়ত্ত করলে সমস্ত বিদ্যা আয়ত্ত হয়ে যায়। প্রভু, একটু কৃপা করো, হ্যাঁ, কৃপার সঞ্চার করো, আমি একটু ভেবে দেখি তুমি কি কৃপার সঞ্চার করেছ। হে শ্রোতৃমণ্ডলী, রামানন্দ রায় সময় চেয়েছেন প্রভুর কাছে, একটু ভেবে দেখবেন। রামানন্দ রায় উত্তর দেবেন, আমরা শ্রবণ করব কোন বিদ্যা হচ্ছে সার বিদ্যা, সেটা রামানন্দ রায় উত্তর দেবেন, আমরা শ্রবণ করব আগামী সন্ধ্যায়। হ্যাঁ, আগামী সন্ধ্যায় আমরা সেই কথা আস্বাদন করব, রামানন্দ রায় কোন বিদ্যাকে সার